সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা পিঠার রেসিপি। শুধুমাত্র উপকরণ লাগবে আটা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। এই পিঠাটা বানাতে কোনো রকম পিঠার ছাঁচ বা কাটারের প্রয়োজন হবে না। হাত দিয়ে সুন্দর করে ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দেখেন 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এই লিকুইড মিল্ককে আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম। দেখেন আবারও একটু জাল করে নিচ্ছি। দেখেন নেড়ে ছেড়ে আমি এখানে 3 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধ তৈরি করার সময় দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। দেখেন দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। দেখেন আটাটা দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি আবারও 5 মিনিট থেকে কুক করে নিচ্ছি আটাটা। দেখেন 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সবগুলো একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ডোটা হয়ে গেছে। আমি ডোটা কিছুক্ষণ রেখে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখেন ডোটা কুসুম কুসুম গরমই আছে। আমি এখন ডোটাকে ভালো করে মতে নিচ্ছি। ভালো করে মতে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একদম অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু এই গুজিয়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই মালাই গুজিয়া পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবেন। তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করা যায়। কত সহজে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর এটা। দেখেন এই পিঠাটা তৈরি করার জন্য আমি কিন্তু কোনো ছাঁচ ব্যবহার করি নাই। আমি হাতে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিয়েছি। দেখেন আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়েছি। দেখেন মিল্কটা আমি নেড়েচেড়ে একটু ঝাল করে নিচ্ছি একটু সময় নিয়ে। দেখেন এখানে আমি 3 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। মিল্ক পাউডার দিলে হয় কি মালাইটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তার জন্য। দেখেন আমি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। 1 কাপ খেজুরের গুড়টা আমি আগে থেকে ঝাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এখন ভালো করে আবার একটু জাল করে নিয়েছি। আমি এখন পিঠাগুলা দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলা পিঠা দিয়ে আমি 5 মিনিট ডেকে কুক করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি পিঠাগুলো আলতো হাতে আস্তে আস্তে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু এই পিঠাগুলো নেড়েচেড়ে দিতে হবে, আলতো হাতে যেন ভেঙে না যায়, তার জন্য। এই পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়। দেখেন আমি এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমি আবারও নেড়েচেড়ে 5 মিনিট রেখে দিচ্ছি। আশা করছি এই মালাই গুজিয়া পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দেখেন আমি 1 ঘন্টা পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখেন কত সফট হয়েছে। দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন দুধে ভিজানোর পরে এই গুজিয়া পিঠাটা অনেকটা ফুলে উঠেছে। দেখেন যারা তেলে ভাজা পিঠাটা পছন্দ করেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সফট। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন নরম তুলতুলে একদম সফট। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবেন।